তো একজন সিটিজেন হওয়ার পরে তার তো আসলে রাইটস তৈরি হয়ে যায় যুক্তরাষ্ট্রে। তো তারপরও কি তাকে এইভাবে পাঠায় দিতে পারে কিনা অ্যাডমিনিস্ট্রেশন? হ্যাঁ, তো এটা দুইটা জিনিস আছে যে আপনার হয় যদি সিটিজেনশিপ কেউ মিথ্যা বলে পেয়ে থাকেন, যেটা ওনার বলা দরকার ছিল, ইউএস গভর্নমেন্ট জানে না, কিন্তু উনি যদি জানাইতেন নিজের থেকে তাহলে ইউএস গভর্নমেন্ট ওনাকে সিটিজেনশিপ দিত না। এ হুম, হুম। ধরনের যদি ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন হয়ে থাকে কিংবা আপনার থাকে, ফ্রড থাকে, তাহলে ইউএসসিএস চাইলে ওনাদেরকে ডিন্যাচারালাইজ করতে পারে। এটা কোর্টে পাঠিয়ে ওনাদেরকে সিটিজেনশিপ কেড়ে নেওয়ার জন্য ওনাকে গ্রিন কার্ডে আবার ফিরে নিতে পারে। গ্রিন কার্ড থেকে তো ওটাকে ডিপোর্টেশন প্রসিডিং শুরু করতে পারেন। তো ওনারা চাইলে ডিন্যাচারালাইজ করতে পারেন যদি সার্টেন ক্রাইম থাকে সিটিজেনশিপ পাওয়ার পরে, কিংবা সিটিজেনশিপ পাওয়ার আগে যদি ওনারা কিছু ক্রাইম করে থাকেন যেটা কখনো বলেননি, এইসবের জন্য এটা হয়। সেক্ষেত্রে আপনি কি বলবেন কোন কোন কারণগুলো, যদি একটু বেশ কয়েকটা কারণ আপনি উদাহরণ হিসেবে বলেন, যে না, কাদেরকে আসলে এই প্রসেসের মধ্যে ফেলতে পারে সিটিজেন হওয়ার পরেও? আচ্ছা, এখন মানে তার কোন সিটিজেনশিপ ধরনের অপরাধগুলো আর কি আমরা একটু এক্সাম্পল হিসেবে দর্শকদের জানাইতে চাই। এখন ডিপেন্ড করে আপনি কিছু জিনিস আছে গ্রিন কার্ড আপনার সিটিজেনশিপ পাওয়ার আগে একটা কিছু জিনিস আছে, ওটা জিনিস ছিল যেটা আপনি ডিসক্লোজ করেননি, যে ওটা ডিসক্লোজ করলে আপনি সিটিজেনশিপ পাইতেন যে কোনো এই একটা এই এই ক্রাইম। ব্যাপারগুলো আমি এক দুইটা বিষয় জানতে চাই, যে এই কোন ধরনের ঘটনাগুলো বা কোন ব্যাপারগুলো হাইড করলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা আপনার হয়তো এমন একটা ক্রাইম করা হয়েছে, কিন্তু ওটার জন্য উনি অ্যারেস্ট হননি, কিন্তু অফিসারকে ইন্টারভিউ সময় বলা হয়নি। হুম, হুম। এটা পরে ওরা জানতে পারছে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে হয়তো সিটিজেনশিপ পাওয়ার পরে পোস্ট করছেন, যে এটা অনেক কিছু ওরা হয়তো জানতে পারছে যে এরকম একটা ক্রাইম করছেন, কিন্তু আনফরচুনেটলি কোনোভাবে উনি ওটার জন্য অ্যারেস্ট হননি, কিন্তু সিটিজেনশিপের ইন্টারভিউতে ওটা প্রকাশ করা হয়নি অফিসারের কাছে। এই প্রকাশ না করার কারণে অফিসারের কাছে মিথ্যা বলার জন্য ওনারা চাইলে আপনার সিটিজেনশিপটা করে নিতে পারেন, যে আপনি মিথ্যা বলে সিটিজেনশিপ নিছেন।